বাংলাদেশিরা যেভাবে আমাদের ভূখণ্ডে ঢুকে গেছে, শুধু ত্রিপুরা নয়, আসাম এবং নর্থ ইস্টের মধ্যে ঢুকে গেছে। এরা ঢুকে কিছু অসাধু লোকের মারফতে টাকা পয়সা দিয়ে জাল আইডি কার্ড, জাল আধার কার্ড বানিয়ে আমাদের রাজ্যের ভূখণ্ড সেখানের মধ্যে দখল করে রেখেছে এবং তাদের বংশ বিস্তার করে তাদের জনসংখ্যা বৃদ্ধি করছে। কিন্তু দেখা যাচ্ছে যে এখানে যারা তিপ্রাসা অংশের মানুষ, তাদের আত্মজীবন, তাদের ভূখণ্ডে যে সেখানের মধ্যে ক্ষতিগ্রস্ত হবে তা না, এখানে বাঙালি অংশের মানুষেরও আজকে আমাদের এখন এই অবস্থা। আমার ছেলে, আমার নাতি, এদের পরবর্তী প্রজন্ম সব তো বাংলাদেশে অনুপ্রবেশকারী এসে দখল করে বসে থাকবে। আমার ছেলে কোথায় থাকবে? আমার মাতৃভূমিতে আমরা সেখানে যাযাবর হয়ে যাব, এটা কখনো মেনে নেওয়া যায় না। আমরা বাঙালি, আমরা সেই কারণে সাপোর্ট করি এই আন্দোলনকে এবং ঋষিমুখ বিলোনিয়া থেকে আমরা ছুটে এসেছি শুধুমাত্র এই কারণে, যতক্ষণ পর্যন্ত অবৈধ অনুপ্রবেশকারীদেরকে বাংলাদেশে পুশব্যাক করা না হবে, যতক্ষণ পর্যন্ত আমরা এই বাঙালি অংশের জনগণ আমরা বিশ্বাস করি এই আন্দোলন সঠিক আন্দোলন, এই আন্দোলন সেখানের মধ্যে ন্যায্য আন্দোলন। এই আন্দোলনকে আজকে আপনাদের মারফতও আমরা সমগ্র বাঙালি অংশের মানুষের কাছে, বিশেষ করে নওজোয়ান নতুন প্রজন্মের কাছে আপিল করব যে ভাই, এই আন্দোলনকে কোনো পলিটিক্যাল আন্দোলন হিসেবে নিও না। এই আন্দোলন তোমার আমার বাঁচা মরার অধিকারের রক্ষার লড়াই। কারণ তুমি তোমার নিজের মাতৃভূমিতে যাযাবর হয়ে যাবে, আমার ছেলে যাযাবর হয়ে যাবে, সমস্ত ভূখণ্ড ওই বাংলাদেশিরা সেখানের মধ্যে দখল করে নেবে, আমার নাতি সেখানের মধ্যে দখল করে নেবে। এর বিরুদ্ধে এখনই সেখানে রুখে দাঁড়ানো উচিত। কেননা আমরা দেখেছি বিভিন্ন সময় বিভিন্ন পলিটিক্যাল পার্টিগুলি, বিশেষ করে সিপিআইএম দল, সেখানে রাজনৈতিক স্বার্থে, তার ক্ষমতা দখলের স্বার্থে সেখানে তিপ্রাসা এবং বাঙালির মধ্যে বিভিন্ন সময় দাঙ্গা লাগিয়ে দেয়। তিপ্রাসা অংশের মানুষকে বিভ্রান্ত করে, বাঙালি এলাকায় গিয়ে তিপ্রাসা অংশের মানুষের বিরুদ্ধে বলে, আবার তিপ্রাসা অংশের এখানে এসে বাঙালিদের বিরুদ্ধে বলে। এরা চায় না ত্রিপুরার মানুষের স্বার্থ, এরা চায় না ত্রিপুরার মানুষ ভালো থাকুক। এরা সেখানে শুধুমাত্র এদের একটাই উদ্দেশ্য, ক্ষমতার মসনদ, ক্ষমতাতে টিকে থাকা। আমরা আজকে এই আগরতলা থেকে এই লম্বা পদযাত্রায় সেখানে এই কাঠফাটা রৌদ্রের মধ্যে ডেভিড মুরা সিং ভাইয়ের নেতৃত্বে যে গণ আন্দোলন, এটা আন্দোলন নয়, এটা গণ আন্দোলন, এটা সেখানে নর্থ ইস্টের মধ্যে একটা বিপ্লব স্থাপন করতে চলেছে। এটা নর্থ ইস্টের মধ্যে একটা ঐতিহাসিক আন্দোলনে রূপান্তরিত হতে চলেছে। এই আন্দোলন বাঁচা মরার অধিকারের লড়াই, এই আন্দোলন আত্মমর্যাদা রক্ষার লড়াই, এই আন্দোলন ভিটে মাটির লড়াই। এই আন্দোলনকে যদি কেউ সেখানে ইগনোর করে, এই আন্দোলনকে যদি কায়েমি স্বার্থের কাছে বশীভূত হয়ে এই আন্দোলনকে সেখানে সাপোর্ট না করে, আমরা বনগর্ব সবচাইতে বড় বরবুক ওইরা, সেটা হোক তিপ্রাসা হোক বাঙালি, সবার কাছে আজকে আপিল করব। এখনো দিল্লি যাত্রা, এখনো অনেকটা অংশ বাকি আছে, সমস্ত বাঙালি অংশের মানুষও যেন এই আন্দোলনকে সাপোর্ট করে। আমি আজকে এখানে আমরা নোয়াগাঁয়ের কাছাকাছি চলে এসেছি, চোরাইবাড়ি খুব বেশি একটা দূরে নয়। আমরা সমস্ত অংশে নওজোয়ান, তিপ্রাসা হোক, বাঙালি হোক, হিন্দু হোক, মুসলমান হোক, সবাইকে আপিল করব এই আন্দোলনকে আরো বেশি জোরদার, আরো বেশি গতিশীল, আরো বেশি এনার্জেটিক করে তুলুন। কারণ এটা আমার আপনার বাঁচা মরার অধিকারের লড়াই, এটা আমার পিতৃ সম্পদ, পিতৃ ভূখণ্ড, মাতৃভূমি অধিকার রক্ষার লড়াই। তাই সবাইকে এগিয়ে আসা উচিত। আমি ধন্যবাদ দিই বুবাগ্রা প্রদ্যুৎ কিশোর মানিক্য দেববর্মাকে, ধন্যবাদ দিই আমাদের ডেভিড মুরা সিংকে। যে ছেলেটা ছোট একটা ছেলে, বয়সে হয়তো বা আমার চাইতেও ছোট হবে, কিন্তু এই ছোট্ট ছেলেটা পায়ের মধ্যে হাঁটতে পারে না, পা ফেটে চৌচির হয়ে গেছে এই ক্লান্তির রৌদ্রে, কাঠফাটা রৌদ্রের মধ্যে। শুধুমাত্র নতুন প্রজন্মের স্বার্থ রক্ষার জন্য এই ছেলেটা লড়াই করছে। কেন আপনারা সাপোর্ট করবেন না? কেন আপনারা সাপোর্ট করবেন না? এই ছেলেটা তো পারতো বাড়িঘরে বসে ওই সিপিএম পার্টির মতো সেখানে বাড়িঘরে এসি রুমে বসে, সে একটা অলরেডি সাব জোনালের চেয়ারম্যান, সে সেখানে এসি ঘরে বসে বসে, সেখানে জোনাল চেয়ারম্যান, সে এখানে এসি ঘরে বসে বসে সে তো অন্যদের মতো ডায়লগ মারতে পারতো। কিন্তু সে আপনাদের অধিকার রক্ষার জন্য, আমাদের মাতৃভূমি রক্ষার জন্য সে সময় ফাইট করে চলছে। আমাদের উচিত অনতিবিলম্বে তাকে সমর্থন করা এবং রাজপথে নেমে আসা, এই আন্দোলনকে জোরদার করে কেন্দ্রীয় সরকারের উপর চাপ সৃষ্টি করা। কেন্দ্রীয় সরকার যেন অনতিবিলম্বে সমস্ত অবৈধ অনুপ্রবেশকারী বাংলাদেশিদের ঘাড় ধাক্কা দিয়ে সেখানে বের করে দেয় ত্রিপুরা রাজ্য থেকে। হাম ভাই, ধন্যবাদ।